এখন জি। অ্যাবসেন্স কনসেপ্ট যখন হবে তখন আমরা কন্টিনিউ যাব। এখন এখানে আমাদের শর্ত মানে কি যুক্ত হবে, এখানে যুক্ত হবে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মার্কেট সাইকোলজি, আর একটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। এখানে কোনটা নিব আমরা? মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল সাইকোলজি, দুইটা কিন্তু দুই। ধরেন পাওয়ার মার্কেটেরও আছে, পাওয়ার ক্যান্ডেলেরও আছে, লিকুইডিটি পয়েন্ট মার্কেটের আছে, লিকুইডিটি ক্যান্ডেলেরও আছে। একজস্ট এক ক্যান্ডেলে দেখা যায় একজস্ট ক্যান্ডেলও হয়, আবার মার্কেটও একজস্ট হয়। তো সবকিছুই সমান সমান। এখন এখানে আমরা নিব হচ্ছে মার্কেট মার্কেটের। সাইকোলজি, না এখানে নিব আমরা ক্যান্ডেল সাইকোলজি। ক্যান্ডেল কি করতেছে, ক্যান্ডেলের ফরমেশন কি হচ্ছে, আর কোন জায়গায় কোন ক্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। এখানে মার্কেট সাইকোলজি, এখানে তো ভাই মার্কেট, সেন্টিমেন্টটা ব্রেক করে পরপর আসে। আপনি শুধু একটা জিনিস বুঝবেন যে আমার যেখানে সেলার আসার কথা, সেলার পজিশন, ওই পজিশন থেকে সেলারের কোনো ইয়েই নাই, সেলার টোটালি অ্যাবসেন্ট। জি ভাই। সেখানে আপনি এই কনসেপ্টে ট্রেড করবেন। এখন মার্কেট সাইকোলজি হচ্ছে 10%। মার্কেট সাইকোলজি আর হচ্ছে বাকি নব্বই ক্যান্ডেল পার্সেন্ট সাইকেলটা। বাকি 90% ক্যান্ডেল সাইকোলজি। তাহলে ক্যান্ডেল সাইকোলজি অনেক সময় মার্কেট সাইকোলজিকে ব্রেকআপ করে, এই তো কথা। আমাদের মেন প্রায়োরিটি হবে ক্যান্ডেল সাইকোলজি, আর মার্কেট জি সাইকোলজি জি। আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ এইটার সাথে এইটা সংযুক্ত হয়। কিন্তু ক্যান্ডেল কি করতেছে, ক্যান্ডেল ফরমেশন দেখলে বোঝা যায় ক্যান্ডেল কি করতেছে, ক্যান্ডেলের ভিতর কি কি রিয়াকশন হচ্ছে, প্রাইস কিভাবে মুভমেন্ট করতেছে, কোন পার্টি এখানে আপনার ফুল পাওয়ারে আছে। এটা তো ক্যান্ডেল রিয়াকশন দেখলে, ক্যান্ডেলের পজিশন দেখলে বুঝতে পারবেন। ট্রেন কিভাবে চলে, ঝকঝক ঝকঝক করে ট্রেন চলে, এটা আমরা দেখতে 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 বুঝি, চোখে দেখলেই তো বোঝা যায়। ট্রেন কি বাসের মতো চলে না? তো মার্কেটের ক্যান্ডেলের বিহেভিয়ার দেখলে বোঝা যায় যে ও আজকে কোন বিহেভিয়ার করতেছে, ও এখন কি করতে পারে, এটা আইডিয়া হয়ে যাবে মার্কেটে সময় দিতে দিতে। বুঝতে পারছেন? সাপোজ ধরেন আপনার অফিসে 10 জন লোক আছে, রহিম করিম জলিল মলিল অনেক আছে, এমন মনে করেন রহিম হচ্ছে একটু তেরা টাইপের, সে প্রতিদিন একটা যে কোনো একটা তেরা কাজ করে, যে কাজটার জন্য আপনার পছন্দ নেই ওই কাজটা, ওটা বারবার বললেন তাও শোনে না। পরে একদিন আসলেন, কেউ নাই ওই দিন, অফিস ছুটি, কেউ নাই, কিন্তু ওই কাজটা আবার ওই জায়গায় দেখছেন হইতে, তাহলে কে করছে? রহিমে করছে। আপনি বুঝতেছেন কি রহিমে করছে কাজটা, যেহেতু এই কাজটা জি করে। ভাই। তো এই মার্কেটে থাকতে থাকতে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেল বিহেভিয়ার যখন করবে, প্রাইসের মুভমেন্ট যখন লাফালাফি করবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন পজিশন হয় কি করতে পারে, একটা আইডিয়া হয়ে যাবে মার্কেটে সময় দিতে দিতে। আমার কিন্তু এই আইডিয়াটা হয়েছে, মুখস্থ হয়ে গেছে আমার, যে কোন পজিশনে মার্কেট কি বেশিরভাগ করে, করার চান্স আছে। তো হচ্ছে আপনার এখানে এটা স্টেবল ক্যান্ডেল হইতে হবে, ঠিক আছে? পিছনে যা ইচ্ছা হোক, এটা স্টেবল ক্যান্ডেল হইলে, অ্যাবসেন্স কনসেপ্ট হইলে, তখন আপনি কন্টিনিউ যাবেন। এখন বলবেন পিছনে কি এক্সট্রিম পাওয়ার লাগবে? না, এক্সট্রিম পাওয়ার লাগবে না, অ্যাবসেন্স কনসেপ্ট দেখে মারবেন। এটার সাথে আমাদের সংযুক্ত হচ্ছে আপনার স্যাচুরেশন, যেটা আমি এই সামনে দিতেছি, মনে রাখবেন, ঠিক আছে? তো এর অ্যাবসেন্স ক্লিয়ার? ওকে ভাই। ভাই অ্যাবসেন্স সবার ক্লিয়ার? জি মোটামুটি। আচ্ছা, জি ভাইয়া। জি ভাই, clear। ওকে। এখন আসি আমরা পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন, ওই যে জানাতা পোকায় পিজি মানে কি, এই হলো পিজি। পাওয়ার প্রাইস হচ্ছে মোমেন্ট প্রাইস এভারেজ থাকে, মোমেন্টাম। এটা কিভাবে ধরেন, ছোট একটা মিনি জোন, এই মিনি জোনে ক্যান্ডেল হচ্ছে, রেড হোক গ্রিন হোক যাই হোক, একটা জায়গায় দেখবেন এরকম এরকম হচ্ছে।
মিনি জোনটা কি এক ক্যান্ডেল হয় না, এক ক্যান্ডেলের উপরে? প্রশ্ন পর করেন, দাঁড়ান। এই যে উইকগুলো ছাড়তেছে, অর্ডারগুলো পেন্ডিং করতেছে। আমরা কি জানি অর্ডার পেন্ডিং হলে অর্ডারগুলো নিতে আসে, এটাই তো জানি। জি ভাই। কিন্তু যখন মিনি জন তৈরি হয়, মিনি জনের ভিতরে যখন এই যে উইকগুলো হয়, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে ওরা প্রেসার নিতেছে, পাওয়ার জমাইতেছে, এই পাওয়ারটা ব্লাস্ট হবে।